ভারতের লোকেরা কোনোদিন আমাদের মতো পরিষেবা দিতে পারবে না, আর দিলেও তাদের হোটেল রুম থেকে যে বাজে গন্ধ আসে সেটা তারা কিভাবে দূর করবে। এটা কিন্তু আমার কথা নয়। রিসেন্টলি মালদ্বীপের একজন মেম্বার অব দ্য পার্লামেন্ট জাহিদ রামিজ তার টুইট থেকে এই টুইটটা করেছেন। আর জাহিদ রামিজ একা না, মালদ্বীপের আরো একজন মিনিস্টার মারিয়াম সিওয়ানা নরেন্দ্র মোদীর ছবি শেয়ার করে উপরে ক্যাপশন দিয়েছে, মোদী একজন জোকার আর ইসরায়েলের পাপেট। আর ঠিক এই দুটো ঘটনা নিয়ে কয়েকদিনের মধ্যে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে গেছে। ভাবলে অবাক হবেন, এই দুটো টুইটের কারণে মালদ্বীপের প্রায় ৮,০০০ হোটেল বুকিং ক্যান্সেল করে দিয়েছে ভারতীয় ট্যুরিস্টরা, আর প্রায় ২৫০০ ফ্লাইটের টিকিটও ক্যান্সেল করা হয়েছে। এমনকি যে বলিউডের অ্যাক্টররা একটা সময় মালদ্বীপকে প্রমোট করত, তারাও এখন মালদ্বীপকে বয়কট করছে। এবার আপনি ভাবতে পারেন যে মালদ্বীপের ওই মিনিস্টার কেন ভারতের বিষয়ে এমন অভদ্র কথা বলল, আর তার প্রেক্ষিতে ভারতীয়রা যে মালদ্বীপের ট্যুর ক্যান্সেল করছে তাতে মালদ্বীপেরই বা কি এমন আসে যায়। তো এখানে আপনাদেরকে বলে দেই যে প্রতি বছর প্রায় ২ লক্ষেরও বেশি ভারতীয় মালদ্বীপে যায়। মালদ্বীপের ট্যুরিজম মিনিস্ট্রির ওয়েবসাইটে এটা বলা আছে যে এখানে ২০২৩ সালে প্রায় ২,০৯,১৯৮ জন ভারতীয় এসেছিল, আর এতে ভারতীয় ট্যুরিস্টরা মালদ্বীপে ভিজিটে ১ নম্বরে আছে। এবার আপনি যদি মালদ্বীপের জিওগ্রাফি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই দেশটা অনেকগুলো ছোট ছোট আইল্যান্ডে ভাগ করা, আর ট্যুরিজম থেকে এই দেশটার আয় হয় প্রায় ২৫%, যা এই দেশের সব থেকে বড় আয়ের রাস্তা। এবার এমন একটা দেশ যাদের প্রধান আয়ের রাস্তাই হলো ট্যুরিজম, আর সেখানে সব থেকে বেশি ভিজিট করে যে দেশের ট্যুরিস্টরা, তারাই যদি মালদ্বীপকে বয়কট করতে শুরু করে তাহলে মালদ্বীপের অর্থনীতি যে কিরকম অবস্থা হবে সেটা নিশ্চয়ই আপনি আন্দাজা করতে পারছেন। আর ঠিক একইভাবে মালদ্বীপের যে কারেন্ট গভর্নমেন্ট রয়েছে তারাও এটা বুঝতে পেরেছেন, আর এই লসটাকে মেকআপ দিতে মালদ্বীপের সরকার তাদের ৩ জন মিনিস্টারকে সাসপেন্ড করেছে, যারা কিনা ভারত এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করেছিল। হ্যাঁ, মালদ্বীপের কাছে বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। আর এর থেকেও আশ্চর্যের বিষয় কি জানেন, মালদ্বীপের সাধারণ মানুষেরা এটা বলছেন যে ভারতীয়রা যে ট্যুর ক্যান্সেল করেছে এতে তারা কোনো ভুল কাজ করেনি, তাদের রাগ করা যুক্তিযুক্ত। এবার প্রশ্ন হলো, এই ঝামেলা শুরু হয়েছে কোথা থেকে? চলুন এবার সেটা আপনাদেরকে বলি। রিসেন্টলি নরেন্দ্র মোদী গিয়েছিলেন ভারতের পশ্চিমে থাকা লাক্ষাদ্বীপে। এই লাক্ষাদ্বীপ কিন্তু সৌন্দর্যের দিক থেকে মালদ্বীপের চেয়ে কোনো অংশে কম না। লাক্ষাদ্বীপেও আছে কোরাল বিচ, নীল স্বচ্ছ জল, আর এটা ভীষণই সুন্দর একটা জায়গা। আর যাতে ভারতীয়রা বেশি পরিমাণে লাক্ষাদ্বীপে ঘুরতে আসে, এটাই ছিল নরেন্দ্র মোদীর ট্যুরের প্রধান কারণ। এবার এখানেও একটা প্রশ্ন আসে যে নরেন্দ্র মোদী সরকার হঠাৎ করে এটা কেন চাইছে যে ভারতীয়রা মালদ্বীপে না গিয়ে লাক্ষাদ্বীপে যাক? আর এর কারণ হলো মালদ্বীপের কারেন্ট গভর্নমেন্ট। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু ভোটে জেতার আগে মালদ্বীপে যে ভোট প্রচার করেছিল, সেখানে তার ভোট ক্যাম্পেইনের মূল এজেন্ডাই ছিল ইন্ডিয়া আউট, মানে মালদ্বীপের কোথাও কোনো রকম ভারত সরকারের ছোঁয়া থাকবে না। এই যে ছবিটা এখন আপনারা স্ক্রিনে দেখছেন, এটা হলো মালদ্বীপের ভোট হওয়ার আগে মোহাম্মদ মুইজুর ছবি। তার টি শার্টে দেখুন বড় বড় করে লেখা আছে ইন্ডিয়া আউট। এমনকি ভোট প্রচারে মোহাম্মদ মুইজু প্রচুর পরিমাণে ভারত বিদ্বেষী কথা বলেছিলেন, আর ভোটে জিতে মোহাম্মদ মুইজু কিন্তু একের পর এক ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছেন। প্রথমত, এর আগে মালদ্বীপে যখনই কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হতেন তিনি সবার আগে ফরেন ভিজিটে ভারতে আসতেন, কিন্তু মোহাম্মদ মুইজু ভারতকে টপকে প্রথমে যান তুর্কিতে, আর এরপর যান চীনে। আর এই যে এখন ভিডিওটা আমি বানাচ্ছি, এখনো অবধি তিনি কিন্তু ভারতে আসেননি। আর বলা হয় চীনের সাথে মোহাম্মদ মুইজুর সরকারের বেশি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মোহাম্মদ মুইজু কিন্তু এখানেই থেমে থাকেননি। নভেম্বর ২০২৩-এ প্রেসিডেন্ট হয়েই ভারত সরকারকে তিনি এটা বলেন যে ভারতীয় আর্মিদের মালদ্বীপ থেকে সরিয়ে নিতে। এবার এটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে ভারতীয় সৈন্যরা মালদ্বীপে কি করছে আর অন্য দেশে তারা কেন গিয়েছে। তো এখানে আপনাদেরকে বলি যে মালদ্বীপে ভারতের একটা বিশাল বড় সৈন্য সংখ্যা আছে, যার আয়তন মাত্র ৭৭ জন। হ্যাঁ, এই ৭৭ জন সৈন্যকে দেখিয়ে মালদ্বীপের কারেন্ট প্রেসিডেন্ট এটা বলছে যে মালদ্বীপে ভারতীয় সৈন্যরা মালদ্বীপের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে। এবার আপনি হয়তো ভাবছেন যে তাহলে নিশ্চয়ই ভারতের এই সৈন্যরা মালদ্বীপে কোনো অপরাধমূলক বা গুপ্তচরের কাজ করছে। হ্যাঁ, তারা ভীষণই অপরাধমূলক কাজ করেছে। কি কি অপরাধমূলক কাজ করেছে সেটা আবার বলি। মালদ্বীপে দুদিন পরপর যে প্রাকৃতিক দুর্যোগ হয় তার সাথে মোকাবিলা করার যে ট্রেনিং, সেটা মালদ্বীপের সৈন্যদেরকে দেয় এই ভারতীয় সৈন্যরা। সাথে মালদ্বীপে জলপথে যে স্মাগলিং হয় এবং জলদস্যুদের যে হামলা হয় তার সাথে লড়াই করার ট্যাকটিক্সও শেখায় এই ভারতীয় সৈন্যরা। এছাড়া এরা মালদ্বীপের আর্মিদের ট্রেনিংও প্রোভাইড করে। ২০১৯ থেকে ২০২৩-এর মধ্যে এই ভারতীয় সৈন্যরা মোট ৯৭৭টা মিশন করেছে, যার মধ্যে ৪৬১টা মিশন হয়েছিল হেলথ সেক্টরে ইমার্জেন্সি রেস্কিউর জন্য, ১৪৮টা মিশন হয়েছিল সার্চ এবং রেস্কিউর জন্য, ৬৯টা এয়ার সার্ভিলেন্স হয়েছিল জলদস্যুদেরকে আটকানোর জন্য। আর ঠিক এই গর্হিত অপরাধগুলো করেছে ভারতীয় সৈন্যরা। তাই এই ৭৭ জনের একটা বিশাল আর্মিকে মালদ্বীপ ছাড়তে বলেছেন মোহাম্মদ মুইজু। এছাড়া ২০১৯ সালে নরেন্দ্র মোদী যখন মালদ্বীপে গিয়েছিলেন তখন তিনি মালদ্বীপের সাথে একটা হাইড্রোগ্রাফিক সার্ভে অ্যাগ্রিমেন্ট করেছিলেন, আর মুইজু সরকার সেই অ্যাগ্রিমেন্টটাও রিনিউ করতে চায় না। কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন যে ভারতই একমাত্র দেশ যারা কিনা সবসময় মালদ্বীপের পাশে থেকেছে। কিভাবে ভারত মালদ্বীপকে হেল্প করেছে চলুন এবার সেটা বলি। ১৯৮৮ সালে মালদ্বীপে যখন একবার কু হয়, মানে ওই দেশের সরকার বদলে ফেলার চেষ্টা করা হয়,
তখন ভারত মালদ্বীপের এই কু আটকাতে হেল্প করে। আর এই কুটা করেছিল শ্রীলঙ্কার মিলিটেন্ট গ্রুপ, যারা শ্রীলঙ্কা থেকে একটা কার্গো শিপে করে লুকিয়ে মালদ্বীপে ঢুকেছিল প্রচুর পরিমাণে হাতিয়ার সহ। আর সেই সময় কিন্তু ভারত সরকার মালদ্বীপকে সাহায্যে এগিয়ে এসেছিল। আর তারপর থেকেই মালদ্বীপের সিকিউরিটির পুরো দায়ভার ভারতের উপর আছে। এছাড়া 2004 সালে যে ভয়ানক সুনামি এসেছিল তখনও মালদ্বীপের সাহায্যে পৌঁছে গিয়েছিল ভারত। 2014 সালে মালদ্বীপের ক্যাপিটাল মালেতে যে ওয়াটার ক্রাইসিস হয়েছিল তাতেও ভারত হেল্প করে। এছাড়া এখানে এডুকেশন সেক্টর এবং হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরিতেও ভারতের বড় ভূমিকা আছে। রিসেন্টলি মালদ্বীপের রাজধানী মালের সাথে আরও 3টি আইল্যান্ডকে কানেক্ট করার জন্য একটা 6.74 কিলোমিটার লম্বা ব্রিজ তৈরি করছে ভারত, যেতে ভারত প্রায় 4000 কোটি টাকা ইনভেস্ট করেছে। এছাড়া মালদ্বীপের হেলথ কেয়ার সেক্টরে প্রায় 52 কোটি টাকা ইনভেস্ট করেছে ভারত। মালদ্বীপের এডুকেশন সেক্টর, টিচার এবং ভোকেশনাল ট্রেনিং এর জন্য $5.3 মিলিয়ন ইনভেস্ট করেছে ভারত। আর এগুলো ছাড়াও 1974 সাল থেকে ভারতের সব থেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক মালদ্বীপের বিজনেসগুলোকে প্রমোট করার জন্য একটা বড় ভূমিকা পালন করছে, যারা এখানে নিয়মিত বিজনেসগুলোকে বুস্ট করার জন্য লোন প্রোভাইড করে। এগুলো ছাড়াও কিন্তু ভারত থেকে নিয়মিত মালদ্বীপে প্রচুর পরিমাণে রিসোর্সেস যায়, যেমন চাল, প্রচুর পরিমাণে আনাজ, সবজি এগুলো যায়। এবার দেখুন, একটা প্রতিবেশী দেশ হলে এই ধরনের সাহায্য করাই যায়, এতে বড়াই করার কিন্তু কিছুই নেই। কিন্তু যখন তার বিনিময়ে সেই দেশের মানুষগুলো থেকে ঘৃণা ছড়ানো হয়, সেটা কিন্তু খুবই দুঃখজনক। আর ঠিক তখন কিছু স্টেপ নিতে হয়। আর এইরকম একটা সিমিলার ঘটনা কানাডার ক্ষেত্রেও আমরা দেখেছি, যেটা কিনা আমরা কানাডার ভিডিওতে আলোচনা করেছিলাম। তো যাই হোক, তো এবার প্রশ্ন হলো মালদ্বীপের গভর্নমেন্ট কেন মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক বিচ্ছিন্ন করছে? দেখুন, এর পেছনে রয়েছে চীন। আসলে বর্তমানে মালদ্বীপে যা হচ্ছে সেটা কিন্তু ভারত বনাম মালদ্বীপ নয়, বরং ভারত বনাম চীন। মালদ্বীপের কারেন্ট গভর্নমেন্ট চীন থেকে কিন্তু হেভিলি ইনফ্লুয়েন্সড। আর ভারতের চারিদিকে যে সমস্ত দেশগুলো রয়েছে, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মায়ানমার, এই সব জায়গায় ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে, যাতে এই দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যায়। আর ভবিষ্যতে যদি ভারতের সাথে চীনের কোনো যুদ্ধ হয়, যাতে এই দেশগুলোকে তারা ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারে। তবে এমনটা কিন্তু নয় যে মালদ্বীপের সবাই ভারতের বিপক্ষে কথা বলছে। ইভেন অনেকেই এই কারেন্ট মুইজু গভর্নমেন্টকে চাপ দিচ্ছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য। তারা এটাও বলছে ভারতীয়রা যে রাগের কারণে ট্যুরগুলো ক্যান্সেল করছে তা সম্পূর্ণ যুক্তিযুক্ত। কারণ গত কয়েক মাসে মুইজু সরকার যেভাবে ভারতের বিপক্ষে কাজ করেছে আর ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে আজে বাজে মন্তব্য করেছে, তাতে এখানে যে কোনো দেশ হলেই এমন প্রতিক্রিয়ায় আসতো। আর এই কারণেই মালদ্বীপের একাংশ চাইছে ভারতের সাথে সম্পর্ক নর্মালাইজ হয়ে যায়। এবার এই যে টুইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মালদ্বীপের ফর্মার প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদের, যেখানে তিনি টুইট করে এটা বলেছেন যে ইমিডিয়েটলি মুইজু সরকারের উচিত সেই সমস্ত মন্ত্রীদের যারা কিনা ভারতের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করেছে তাদের দল থেকে আলাদা করে দেওয়া। নইলে যেভাবে ভারতীয়রা মালদ্বীপের ট্যুর ক্যান্সেল করছে, তাতে ভবিষ্যতে মালদ্বীপের অর্থনীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এই রকম রিয়াকশন দেখে কিন্তু মালদ্বীপের গভর্নমেন্ট তাদের এই 3 জন মিনিস্টারকে সাথে সাথে সাসপেন্ড করে দিয়েছে। আর সাথে এটাও বলেছে যে এই কমেন্টগুলো মালদ্বীপের অফিসিয়াল কমেন্ট নয়। তবে ইন্টারনেটে এই মামলা কিন্তু ধীরে ধীরে আরো বড় আকার নিচ্ছে। 8ই জানুয়ারি ইন্ডিয়া মালদ্বীপের হাই কমিশনারকে সামন করে। আর ইন্ডিয়ান অফিসিয়ালদের সাথে মালদ্বীপের হাই কমিশনারের মিটিং হয়েছিল মাত্র 1 মিনিটের, যেটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে এই দুটো দেশের সম্পর্ক ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। এবার দেখুন, এই সবকিছুর মধ্যে মালদ্বীপ কিন্তু ইসরায়েলকে আবার টেনে এনেছে। কারণ সেই যে মালদ্বীপের মিনিস্টার যিনি কিনা মোদির ছবি শেয়ার করেছেন, তিনি উপরে ক্যাপশন দিয়েছিলেন যে মোদি হলো ইসরায়েলের পাপেট। আর এটা দেখে ইসরায়েল কিন্তু এবার লাক্ষাদ্বীপকে প্রমোট করতে শুরু করেছে। দেখুন, ইসরায়েলের সাথে মালদ্বীপের সম্পর্ক খুব একটা ভালো না। আর রিসেন্টলি মালদ্বীপ ইরানের সাথে পলিটিক্যাল রিলেশন শুরু করায় ইসরায়েলের সাথে মালদ্বীপের দূরত্ব আরো বেড়ে গেছে এবং তারা সবসময় ইসরায়েলের বিপক্ষে কথা বলে। তাই মালদ্বীপের ওই মিনিস্টার যখন লাক্ষাদ্বীপের মামলায় হুট করে মোদিকে ইসরায়েলের পাপেট বলে, তখনই ইসরায়েল অ্যাম্বাসির একটা অফিসিয়াল টুইট থেকে এটা বলা হয় যে তারা খুব তাড়াতাড়ি একটা ডিস্যালিনেশন প্রজেক্ট করবে, যেটা কিনা সমুদ্রের নোনা জল থেকে মিষ্টি জল তৈরি করার একটা প্রক্রিয়া। আর যেহেতু লাক্ষাদ্বীপ সমুদ্রের মধ্যে থাকা কতগুলো দ্বীপ নিয়ে তৈরি, তাই এখানে মিষ্টি জলের পরিমাণ খুবই কম। তাই ইসরায়েলের এই প্রজেক্টও কিন্তু লাক্ষাদ্বীপের ট্যুরিজমকে বুস্ট করবে। চলুন এবার এই লাক্ষাদ্বীপ সম্বন্ধে আপনাদেরকে একটু বলি। লাক্ষাদ্বীপ মোট ছোট বড় 32টা আইল্যান্ড নিয়ে গঠিত। আর এই লাক্ষাদ্বীপ নামের অর্থ হলো লক্ষটা দ্বীপ। রিসেন্টলি ভারতের তাজ হোটেলে দুটো বড় বড় প্রজেক্ট লাক্ষাদ্বীপে হবে, যারা কিনা মালদ্বীপের মতোই ভারতের লাক্ষাদ্বীপে ওয়াটার ভিলা তৈরি করবে। এবার প্রশ্ন হলো, লাক্ষাদ্বীপ কি পারবে মালদ্বীপকে বিট করতে? দেখুন, শুরুটা কিন্তু অতটা সহজ হবে না, কারণ মালদ্বীপ বহু বছর ধরে তাদের দেশের ট্যুরিজমকে প্রমোট করছে এবং তার জন্য তারা সেই রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। তবে নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপের ভিজিটের পর থেকেই কিন্তু গুগল ইন্ডিয়ায় লাক্ষাদ্বীপ টপ 10 সার্চে চলে এসেছে। তবে এখানে আরও একটা বিষয় হলো, লাক্ষাদ্বীপে যাওয়া কিন্তু সহজ না, এমনকি ভারতীয়দের জন্যও না। এখানে যাওয়ার একমাত্র ফ্লাইট যায় কোচি থেকে, আর এখানে যেতে গেলে অনেক রকমের পারমিশনের ব্যাপার থাকে। তাই লাক্ষাদ্বীপকে যদি সত্যি টুরিস্ট স্পট বানাতে হয়, তাহলে সবার আগে এখানে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে হবে। আর আশা করা যায় এই ঘটনার পর থেকে লাক্ষাদ্বীপের ট্যুরিজম আরও বাড়বে। আচ্ছা, আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি লাক্ষাদ্বীপ মালদ্বীপকে বিট করতে পারবে? আর আমাদের ভারতীয়দের কি উচিত এমন একটা দেশে যাওয়া যারা কিনা ভারতীয়দেরকে সম্মান করে না, নাকি নিজেদের দেশে থাকা লাক্ষাদ্বীপে যাওয়া?
আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো পুরো ঘটনাটা। আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটাও জানান। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন, যাতে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের পুরো ঘটনাটা সবাই জানতে পারে। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।